আমাদের এই যে বাসস্থান, এই যে জগৎ, পৃথিবী নামক গ্রহ, এর তো অনেক স্তর আছে। তার মধ্যে আমরা দুটি স্তর বুঝতে পারি। সেটা একটা হচ্ছে উপরিভাগ, স্থলভাগ যেটা, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ ভিতরের ভাগ, মানে জলভাগ। স্বাভাবিক এটা। এরপরও অন্য ভূগর্ভস্থ বা অন্যান্য মাটির যে গর্ভস্থ অবস্থান একটা আছে, সেটা আলোচনা করছি না। আলোচনা দুটো দিক, একটা হচ্ছে স্থলভাগ এবং জলভাগ। এই স্থলভাগ এবং জলভাগের মধ্যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ, শুধু নয় অগণিত জীব এবং প্রাণী বিরাজ করছে। দেখুন কত বৈচিত্র্যময় প্রাণী বিরাজ করছে। এই সমস্ত জীব এবং প্রাণীর বৈচিত্র্যতার মধ্যে যে প্রাণী বা জীবটা আপনার উল্লেখযোগ্য, শ্রেষ্ঠ, সেটা হচ্ছে মানুষ। সৃষ্টিকর্তা বলেছেন, আমি মানুষের কল্যাণের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করেছি। কি করেছি? আমি মানুষের কল্যাণের জন্য আসমান, জমিন এবং তার মধ্যবর্তী অবস্থা যা কিছু আছে, চন্দ্র সূর্য বলেন, গ্রহ নক্ষত্র বলেন, দিবারাত্রি বলেন, যা কিছু আছে, আলো আধার বলেন, এগুলো সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মানুষ, এই জলভাগ এবং স্থলভাগে যত জীব প্রাণী আছে, এগুলো সমস্তটাইকে মানুষ ব্যবহার করে থাকে তার কল্যাণে। করে কি না? মানুষ তার কল্যাণের জন্য, তার উপকারার্থে, তার বেঁচে থাকার জন্য, হ্যাঁ, এই সমস্ত জীব বা প্রাণীকুল যা আছে প্রায়শই ব্যবহার করে থাকে, জানায় অজানায়। হয়তো এর মধ্যে আপনার একটু আলাদা আলাদা অবস্থান আছে, মানুষের রুচিবোধ, গ্রহণীয়তার বোধ একটু পার্থক্য আছে, কিন্তু সমস্তটাই মানুষ গ্রহণ করে, ব্যবহার করে তার কল্যাণের জন্য। এই স্রষ্টা বলেছেন যেহেতু, যে আমি এগুলো কি করেছি, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তো জলভাগে এবং স্থলভাগের মধ্যে যত জীব প্রাণী আছে, মানুষ তার কল্যাণে ব্যবহার করে থাকে। বাস্তবতা দেখুন, তো মানুষের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। তো মানুষ কি করবে বলেন? মানুষ কি করবে? স্রষ্টা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এখানে একটা বোঝ পার্থক্য আমাদের ঘটে। ইবাদত, পাবন্দি, বন্দিগি, আনুগত্য করা কার? মহান স্রষ্টার। এটা মানুষের কাজ। মানুষের কাজ হচ্ছে মহান স্রষ্টার আনুগত্য করা। এই আনুগত্য কিভাবে করবে? যা আমরা ইবাদত হিসেবে বর্ণনা করলাম, ইবাদত হিসেবে বুঝি, এর আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক অনেক ধরন আছে। কিন্তু এটা বহু ধরন আছে। তো ধরনের মধ্যে যে যেটা করে আসছে, ফলপ্রসূভাবে করতে পারছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা আপনারা সবাই মিলে মহান স্রষ্টার আনুগত্য করবো, আমাদের মানুষের কাজ, মানুষ হিসেবে এটা মানুষের কাজ। যদি না করি, অন্যান্য প্রাণীকুল বা জীবকুল কিন্তু স্রষ্টার ইবাদত বন্দেগী করে, তাকে স্মরণ করে, তাদের নিজের ভাষার দিয়ে বা তাদের নিজস্বতাই করে, তার নিজের সুখের মধ্যে। তো মানুষ যেভাবে আমরা করব, আমরা কীভাবে করব? তো এইটা একটু ভেবে দেখার বিষয়। কিন্তু স্রষ্টা বলেছেন, মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত বলতে তার আদেশ এবং নিষেধ যা দিয়েছেন, সেই মাফিক জীবনযাপন করা। আমরা জীবনযাপন করতে পারছি, এটাকে দেখার বিষয়। হয়তো পারছি, হয়তো পারছি না, দুর্লভন অবস্থায় আছে না। কিন্তু আমাদের মনোনিবেশ করতে হবে স্রষ্টার আনুগত্যে বা স্রষ্টার ইবাদতে, যেন আমাদের জীবনটা কাটে। স্রষ্টা যদি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তো মানুষ হিসেবে তার ইবাদত করবে। কারণ ইবাদত কীভাবে করা যায়, এটা একটা বিষয় আমাদের বুঝার আছে না। আমরা অতি সহজ এবং সরলভাবে বুঝবো। আমাদের সমাজ সামাজিকতায়, আমাদের জীবনের মধ্যে ইবাদতের অনেক ধরন, অনেক বাদ বিচার আছে। এর মাঝে এক শ্রেণীর মানুষ একটা করছে আর একটা ছাড়ছে। তো আমরা এবং এই ধরা ছাড়া বা করা না করার মাঝে যে একটা অবস্থান, এই অবস্থানটা শুদ্ধ, সুষ্ঠু কোনটা, সেটা আমরা বিবেচনা করব। কোনটা গ্রহণীয় স্রষ্টার কাছে, সেই বিবেচনা বোধ যেন আমাদের থাকে। প্রত্যেকে আমরা নিজের বিবেচনা বোধ থেকে স্রষ্টার গ্রহণীয় বিষয়টা আমরা পালন করব। বুঝতে পারলেন? আমরা একটু বিবেচনা করব, যেহেতু জ্ঞান বুদ্ধিসম্পন্ন প্রাণী বা জীব আমরা চেষ্টা করতে পারবো না।